হ্যালো বন্ধুরা, তোমরা যারা ফটোশপ ইলাস্ট্রেটরের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন কোর্স করতে চাও তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমাদেরকে আজকে দেখাবো ফটোশপ 2025 যে ভার্সনটা আছে সেটার ইন্টারফেসটা কেমন হয়, সেটার ইনস অ্যান্ড আউট খুঁটিনাটি বিষয়টা বেসিকটা এখন ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো ধারাবাহিকভাবে আমার এই ভিডিওগুলো কিন্তু আসতে থাকবে ফটোশপের A to Z, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, আর ইলাস্ট্রেটরেরও কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত গ্রাফিক্স ডিজাইনের যেই অংশগুলো আছে, ফটো এডিটিংয়ের যে অংশগুলো, ইমেজ ট্রেস বা ভেক্টর ইলাস্ট্রেশনের যে কাজগুলো, A to Z অর্থাৎ ফটো বা গ্রাফিক্স ডিজাইনের A to Z কিন্তু তোমরা আমার এই ধারাবাহিক ভিডিওর মাধ্যমে পেয়ে থাকবে। তো আজকে তোমাদেরকে দেখাবো আমি ফটোশপের যে ইন্টারফেসটা আছে সেটাকে কোন অংশকে কি বলে, কোথায় কোন ধরনের কাজ থাকে বা টুলস থাকে সেটাকে আমি তোমাদেরকে দেখাবো। তো ফটোশপ ওপেন করলে কিন্তু এরকম চলে আসবে। তো এরপর আমি যাব ফাইল থেকে একটা ফাইল ওপেন করব। ওপেন করার জন্য আমি চলে যাব ডেস্কটপে। ডেস্কটপ থেকে ধরো এই ইমেজটাই আমি কার্টুন ইমেজটাই ওপেন করলাম। দেখো এখন তোমাদেরকে দেখাচ্ছি যে এই ফটোশপের যে ইন্টারফেসটা চলে আসছে এটার কোন অংশকে কি বলে। তো এই উপরের যে পিএস আইকন থেকে ফাইল, এডিট, ইমেজ বিভিন্ন অপশন রয়েছে, এই বারটাকে বলা হয় মেনু বার। তারপরে দেখো এখানে হোম, অটো সিলেক্ট, এখানে বিভিন্ন যেই অপশনগুলো আসবে সেটিকে বলা হয় টাইমলাইন। এই বারটাকে বলা হয় টাইমলাইন। তারপরে এখানে তোমরা দেখতে পাবে যে সবগুলো টুলসই একসাথে রয়েছে, এটাকে বলা হয় টুলবার। তো এরপরে তোমরা ডান পাশে যেই অপশনগুলো দেখতে পাচ্ছ এটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল, বা অধিকাংশ ক্ষেত্রে এটাকে কিন্তু হিস্টোরি প্যানেলও বলা হয়। তো এখানে যেই কাজগুলো করব সেটার অতিরিক্ত এক্সটেনশন যেই অপশনগুলো সেগুলো কিন্তু এখানে আসবে। এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের ডিজাইনটা করতে হবে। তো এখন যেটা দেখতে পাচ্ছ এই অংশটুকু হলো আর্টবোর্ড। এই আর্টবোর্ডটাই কিন্তু আমাদের ওয়ার্ক স্টেশন বা ওয়ার্ক প্লেস। এই আর্টবোর্ডের ভিতরে কিন্তু আমাদের সমস্ত কাজ করতে হবে। তো এটাকে বলতে পারো তোমরা ওয়ার্কিং এরিয়া বা ওয়ার্কিং প্লেস। তো আজকে এই পর্যন্তই। তো আগামী ভিডিওতে দেখাবো এই ফটোশপের টুলসগুলোর কোনটা কি, কেমন কাজ করা যায় এডিটিং, এবং কি একদম জিরো থেকে হিরো পর্যন্ত সমস্ত ভিডিওই কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপলোড করব। অনলাইন ক্লাসের পাশাপাশি এটা কিন্তু ইউটিউবেও আপলোড করা হবে। তো সবাইকে ধন্যবাদ।